দুই নম্বরে গেল আমার প্রাণপ্রিয় ছেলে লাচ্ছা, 3 নম্বরে গেল আমার হবু জামাতা সাদেক আলী। এইভাবে নাম্বার বাড়তে বাড়তে একদিন আমারও ধরে ফেলবে শুয়োরের বাচ্চা। কিছুই মনে থাকে না, সেই সুযোগ করা কোনোদিনই পাবে না, কারণ আপনার তো কোনো নাম্বারই নাই। ওর কাছে ডিমান্ড নোট আছে, যে কোনো সময় নাম্বার বসাই দেবে। আর ঠিক এই সময় কুত্তার বাচ্চা আজাদও থানা হাজত থেকে পলাইছে। তুই শহরের অলিগলিতে তল্লাশি চালা, ওগো দেখ। ভাবতেও পারি না তুমি খুনি, সন্ত্রাসী, চরিত্রহীন। তোমার সমাজ সেবকের মুখোশ খুলে গিয়ে আসল চেহারা ধরা পড়ে গেছে আমার কাছে ড্যাডি। এখনো সময় আছে, নিজেকে সংশোধন করো, সারা জীবনে পাপে প্রায়শ্চিত্ত করো। হ্যাঁ, সংশোধন আমি করব, তবে নিজেদের না। আমার মুখের দিকে তাকাইতে ঘেন্না তো হবেই, কারণ আমি তোমার আসল বাপ না, ডুপ্লিকেট। তোর মা ছিল খুব সুন্দরী আর বিশাল সম্পত্তির অধিকারী। এই দুইটাই আমার মনে আগুন ধরায় দিচ্ছে। হিরোর মতো চেহারাটা নিয়ে তোর মায়ের আমি বিয়ে করবার চাইছিলাম, কিন্তু তোর মা আমারে ফাঁকি দিয়ে অন্য নাগরের সাথে বিয়ে বসলো। সেই জন্য তোর মায়ের আর তার নাগরে আমি দুনিয়া থেকে বিদায় করে দিলাম। এর মধ্যে অবশ্য তুই না না, হারামির বাচ্চা শুধু আমি না, হাতর থেকে তোর যে নাগরটা পলায় গেছে সেইটাও একটা মহা হারামির বাচ্চা। ও এখন আমার জানের দুশ্মন। তোরে উসিলা কইরা ওই শালার আমি বর্ষিতে গাঁথবো, তারপর তোর বাপ মারে যেভাবে মারছিলাম সেইভাবে তোদের দুইজনকে দুনিয়া থেকে ভাতা ভাতা করে দেব। ভাইজান, পুলিশ আমাদের মিল, ইন্ডাস্ট্রি, গার্মেন্টস, কল কারখানা সব সিল করে দিয়েছে। হ্যাঁ, আর বিজলি নামের সেই মেয়েটি ডিআইজি কে সব বলে আমাদের সম্পত্তির মালিকানা দাবি করছে। তাহলে বিজলি কি মাহমুদ সাহেবের মেয়ে? ভালো করে আপনি তো জানেন মাইয়া মানুষ আমি খুন করি ঠিকই, বুঝেছি বুঝেছি, এই যে ফাটা ফাটা করে দিবি। অবস্থা কি দেখি, শেষ শেষ, একেবারে ফাইনাল হয়ে গেছে। আরামের বাচ্চা খোরশেদ শিকদার মাস্তানি দেখাবার যাইয়া নিজেই খরচ হইছ, এখন আমাগো আবার খরচের খাতায় লিস্টি করার জন্য হাতছানি দিয়ে ডাকতেছ না। এই দাগু কোনোদিন ধরা দেবে না। সন্ধান যখন পাইছি তখন আমার হাতে বিজলিরে ধরা পড়তেই হবে। এই বেবি, বেবি থামো। এই বেবি, বেবি থামো। নতুন বাইরে খবরটা দিতে হয়। নতুন ভাই, নতুন ভাই, বিজলি পরে কেন জানি তুলে দেওয়া যাইতেছে। খোরশেদ শিকদার তোরে বাঁচায় রেখে নিজেই মরে গেছে। এবার তুই আমার বিহারের বাচ্চা, চুপ, ফাটা ফাটা করে দেব। ওই সম্পত্তি উদ্ধারের জন্য তুই তোর পুলিশ বাপের কাছে গেছিলি, কিন্তু ওরা তো সম্পত্তি উদ্ধার করতে পারে নাই। আমি 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 তো সব সম্পত্তি উদ্ধার করে ফাটা ফাটা করে দেব। সেই সুযোগ তুই কোনোদিনই পাবি না হারামির বাচ্চা। প্রতিবার আজাদ তোর সব রঙ্গ ভঙ্গ করে দেবে। ফাটা ফাটা করে দে। আরে কুত্তা, শালারে। আরে কিছুই মনে থাকে না। এই ইন্সপেক্টর আজাদ, তোর মরার এত শখ,
দাগুশিরে রাস্তায় ঢুকেছিস এই ডলারের হাতে মরার জন্য। ফাটা ফাটা করে দে।